বীজগণিতের প্রবলেমগুলো প্রিলি বলেন বা রিটেন বলেন দুই জায়গার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু একইভাবে যে কোনো পরীক্ষার প্রিলিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। সো এখানে দেখেন বলছে যে এক্স প্লাস ওয়াই এইটার ভ্যালু দিয়ে দিছে হচ্ছে √3, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দিয়ে দিছে হচ্ছে √6। আপনাকে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। এখন মন খারাপের কিছু নাই, টেনশনের কিছু নাই। আপনি 4ab বা 4xy এর ফর্মুলা শিখছেন। আমরা একদম মাদার দুইটা ফর্মুলা জানি, যে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো ফর্মুলা পরস্পরকে যদি আপনি বিয়োগ করেন, অর্থাৎ এই দুইটাকে বিয়োগ করলেই ওই যে 4ab বা 4xy চলে আসে। সো এইটার মান বের করি, আমি জাস্ট 4 দিয়ে ভাগ দিয়ে দিলেই xy এর মান চলে আসবে। সো ফর্মুলা কি দাঁড়াবে বলি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে √3 এর স্কোয়ার করলে আসলে শুধু 3 থাকে, আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই। সো দেখেন এক্স মাইনাস ওয়াই এটা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে কি √6। √6কে আমরা কিভাবে লিখতে পারি, √2 ইন্টু √3। এখন দেখেন তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি √3, তাহলে দুই পাশেই যদি √3 থাকে তাহলে এইটা আর এইটা কাটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু শুধুমাত্র কি থাকবে √2। তাহলে এখানে যদি আমি √2 এর স্কোয়ার করি তাহলে আলটিমেটলি কি আসতেছে 3 - 2, অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে 1। অতএব আমি যদি এখন এক্স ওয়াই এর ভ্যালু বের করতে চাই, 4xy এর ভ্যালু তো 1 আসলো, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কি হবে, এক্স ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে 1/4।